গর্ভাবস্থা মেয়েদের এমন একটা জটিল সময়, যেটার সময়ে তাদের বেশ কিছু শারীরিক চেঞ্জেস হয়ে থাকে, সেখানে হরমোনাল চেঞ্জেস হয়ে থাকে, সেখানে খাবারের বেশ কিছু চেঞ্জেস নিয়ে আসতে হয়। কারণ একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার জন্মানোর আগে তার সমস্ত ভিটামিন, মিনারেলস, পুষ্টি এগুলো সব কিছুই পূর্ণ থাকতে হয়। তাহলে একটা পুষ্ট বেবি অর্থাৎ একটা তার ভিটামিনস, মিনারেলসগুলো পূর্ণ করে সে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ তার গর্ভাবস্থা একটা মায়ের জন্য এবং একটা মেয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় আমাদের সব ধরনের ভিটামিন, মিনারেলস এবং পুষ্টি পূরণ করে একজন পুষ্ট বাচ্চা জন্ম দেওয়াটা খুবই ইজি, যার রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালো হবে, ইমিউনিটি পাওয়ার ঠিক থাকবে। আমাদের 95% ইমিউনিটি কিন্তু আমরা মায়ের গর্ভ থেকেই নিয়ে আসি। তো এই ক্ষেত্রে ভিটামিন, মিনারেলসের চাহিদাটা পূরণ করাটা অত্যন্ত জরুরি থাকে। প্রথম 3 মাসে একজন মা অনেক সময় খেতে পারে না, তার টেস্টে সমস্যা থাকে, খাবারে গন্ধ পায় অথবা বমিটিং টেন্ডেন্সি থাকে। সেই সময় সে তার কিছুটা ওজনও লুজ করতে পারে। এটা নিয়ে অনেকেই ভয় পেয়ে যায়। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেক সময় এই খাবারের অনীহার কারণে তাদের ওজন কিছুটা কমতে পারে, কিন্তু পরবর্তীতে সে টোটাল প্রেগনেন্সিতে 8 থেকে 10 কেজি ওজন গেইন করতে পারে। এই 8 থেকে 10 কেজি ওজন গেইন করার সময় ধাপে ধাপে প্রতি মাসে 1 কেজি করে ওজন গেইন করাটাই স্বাভাবিক। কিন্তু কোনো মা যদি একই মাসে 3-4 কেজি ওয়েট গেইন করে ফেলেন, অর্থাৎ তার দিকে কোনো গর্ভকালীন জটিলতা আগাচ্ছে, সেটাই স্বাভাবিক। এই সময় প্রথম 3 মাসে যদি তার বমিটিং টেন্ডেন্সি বা খাবারে গন্ধ পাওয়ার প্রবণতা বেশি থাকে, তখন অবশ্যই সে খাবারটাকে একটু শুকনা করে খাবে, এতে তার বমিটিং টেন্ডেন্সিটা কিছুটা কম থাকবে। যে খাবারে গন্ধ পাচ্ছে জাস্ট ওটা তো সেই সময়ের জন্য অ্যাভয়েড করবে। যেমন অনেকেই মাছে গন্ধ পায়, যদি বড় মাছে গন্ধ পায় তাহলে ছোট মাছ খেতে পারে, ছোট মাছে গন্ধ পেলে শুটকি খেতে পারে, যেটা খেতে পারবে, জোর জবরদস্তির কিছু নেই। বাচ্চার জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোটিন জাতীয় খাবার থেকে আমাদের বাচ্চা বৃদ্ধি পায়, কিন্তু আমাদের অনেকেরই ধারণা থাকে বেশি বেশি খাবার খাবো অথবা বেশি বেশি ভাত খেলেই হয়তো ওজন বেড়ে যাবে বা বাচ্চার বর্ধন হবে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার অর্থাৎ ভাত, রুটি এগুলো শুধু মায়ের চলাফেরার জন্য যতটুকু লাগবে ততটুকুই যথেষ্ট। অর্থাৎ 3 বেলার খাবারে আপনি ভাত, রুটি অল্প পরিমাণে রাখলেই চলছে। কিন্তু বাচ্চার বর্ধন যেহেতু প্রোটিন জাতীয় খাবার থেকে হচ্ছে, সেহেতু 2 ধরনের প্রোটিন অর্থাৎ অ্যানিম্যাল প্রোটিন এবং প্লান্ট প্রোটিন আপনার মেনুতে সম অনুপাতে রাখাটা ভালো। সারাদিনে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বাদাম, বিচি জাতীয় খাবার, সয়া, মাশরুম এগুলো ইনক্লুড করতে পারেন। একবার এক একটা খেতে পারেন। অনেক মায়েরাই দেখা গেছে দুধ জাতীয় খাবারটা সরাসরি ইনটেক করতে পারে না। দুধ খেলে তাদের গ্যাস হয় অথবা দুধে গন্ধ পায়। দুধ যারা খেতে না পারে সেই ক্ষেত্রে তারা টক দই অথবা দুধের কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারে, কিন্তু ডিম, দুধ বাচ্চার বৃদ্ধির জন্য খুবই জরুরি। এছাড়া প্রতি মাসে তার ভিটামিন, মিনারেলসের মধ্যে বিশেষ করে ক্যালসিয়াম এবং আয়রনের চাহিদাটা অনেক বেশি থাকে। তো এগুলো বাড়ানোর জন্য আপনারা প্রতিদিন মেনুতে অবশ্যই ক্যালসিয়ামযুক্ত খাবার অর্থাৎ দুধ, ডিম এবং ছোট মাছ এগুলো রাখতে পারছেন। মোরিঙ্গা অর্থাৎ সাজনা পাতা রাখতে পারছেন, এগুলো থেকে ভালো পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। এছাড়া আপনারা আয়রনের জন্য 2 ধরনের আয়রন অর্থাৎ অ্যানিম্যাল এবং প্লান্ট আয়রনটাই মেনুতে সমানুপাতে রাখার চেষ্টা করবেন। এতে আয়রনের চাহিদাটা খুব ভালো পরিমাণে পূরণ করা সম্ভব হয়ে থাকে। যেমন অ্যানিম্যাল আয়রনের মধ্যে গরুর কলিজা বা কবুতরের মাংস অথবা ডিমের কুসুম এগুলো থেকে ভালো পরিমাণে আয়রন পাচ্ছেন। শিং বা মাগুর মাছ রাখতে পারছেন, চিংড়ি মাছ রাখতে পারছেন। প্লান্ট আয়রনের মধ্যে শাকের মধ্যে দেখা যায় আপনি লাল শাক, কচু শাক, পালং শাক এগুলো রাখতে পারছেন। ধনে পাতা, পুদিনা পাতা এগুলোতেও ভালো পরিমাণে আয়রন পাওয়া যায়। তাছাড়া ফল রাখতে পারছেন, লালচে বর্ণের ফলগুলোতে আয়রন ভালো পাওয়া যায়। আপনি ডালিম রাখতে পারছেন, লাল ড্রাগন ফল রাখতে পারছেন অথবা খেজুর রাখতে পারছেন, এগুলো বাচ্চার জন্য খুবই উপকারী। গর্ভাবস্থার লাস্টের দিকে অর্থাৎ 3য় ট্রাইমেস্টারের দিকে ভিটামিন, মিনারেলসের মধ্যে ভিটামিন এ, বি এগুলোর পরিমাণের চাহিদা বেড়ে যায় দেখে এগুলোর পরিমাণটাও একটু বাড়াতে হয়। তখন খাবারে বীজ জাতীয় খাবারটা বেশি পরিমাণে রাখতে পারছেন এবং সেই সময় যেহেতু বাচ্চার বৃদ্ধি খুব ফ্রিকোয়েন্টলি হয়ে থাকে, সেহেতু অবশ্যই প্রোটিন জাতীয় খাবারটাও বাড়াতে হচ্ছে। তাহলে একটা হেলদি প্রেগনেন্সি আমাদের জন্য খুবই ইজি হয়ে যায়।